গল্পের শুরুতেই আমরা সারা নামের একটি মেয়েকে দেখি যে আল রাওয়াবি স্কুল ফর গার্লসে পড়ে। সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আজ স্কুলে সারার প্রথম দিন, তাই সে ভীষণ এক্সাইটেড ছিল। কিন্তু সে যখন স্কুল বাসে ওঠে তখন কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। এর মধ্যে ফারা নামের এক মেয়েকে দেখা যায় যে তার কাজিন তাসিনের ব্যাপারে কথা বলছিল। আসলে তাসিনের একটা ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার ফলে সে স্কুলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব শুনে সারা নিজের ভিডিও চেক করে, কিন্তু সে দেখে যে তার ভিডিওতে কোনো লাইকই পড়েনি। এই দেশে খুব মন খারাপ করে। কিছুক্ষণের মধ্যেই বাস স্কুলে পৌঁছে যায়। সেখানে সারা দেখে যে সব ছাত্রছাত্রীরা তাসিনের প্রশংসা করতে করতে তার সাথে দেখা করতে যাচ্ছে। সারা এক দৃষ্টিতে তাসিনের দিকে তাকিয়ে থাকে, কারণ সে নিজেও তাসিনের মতো জনপ্রিয় হতে চায়। এখানে সারার প্রিয় বন্ধু নাদানও ছিল। এই সময় তাসিন সারা আর নাদানের কাছে এসে হাই বলে। সারা খুব খুশি হয়ে পাল্টা হ্যালো বললেও নাদান কোনো উত্তর দেয় না। তাসিন চলে যাওয়ার পর সারা নাদানকে বলে যে আমাদের তাসিনের সাথে বন্ধুত্ব করা উচিত, যাতে পুরো স্কুল আমাদেরকে চেনে। কিন্তু নাদানের এসব বিষয়ে কোনো মাথা ব্যথা ছিল না। এরপর সারা তাসিনের সাথে দেখা করে তার ভাইরাল ভিডিওর প্রশংসা করে আর তাকে জিজ্ঞেস করে যে সে কি সারার সাথেও একটা ভিডিও বানাবে কিনা। উত্তরে তাসিন হাসি মুখে রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎ সেখানে ফারা চলে আসে আর সারাকে তাদের থেকে দূরে সরে যেতে বলে। ঠিক তখনই ক্লাসে মিস আমিরা আসে। ফারা তাকে জিজ্ঞেস করে যে তারা কি ক্লাসে টিকটক ডান্স চ্যালেঞ্জ করতে পারে। মিস আমিরা এই বিষয়ে সাফ মানা করে দেয়। ক্লাস শেষ হবার পর সব মেয়েরা স্কুল হলে জড়ো হয়। সেখানে তাদের আলাপ হয় নতুন হেড টিচার মিস ফরিদার সাথে। নিজের পরিচয় দেওয়ার পর সে সব ছাত্রীদের তাদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে লিখতে বলে। এরপর মিস ফরিদা সবার লেখা কাগজগুলো পড়তে থাকে। সে লক্ষ্য করে যে শামস নামের একটি মেয়ে নিজের সম্পর্কে কিছুই লেখেনি। ফরিদা এই বিষয়ে জানতে চাইলে শামস তাকে জানায় যে সে ভেবেছিল যে মিস হয়তো কাগজগুলো চেক করবেন না। তখনই ফরিদার নজর যায় শামসের ক্যামেরার দিকে। সে জিজ্ঞেস করে যে সে গলায় ক্যামেরা কেন ঝুলিয়ে রেখেছে। শামস উত্তর দেয় যে সে একজন ফিল্ম মেকার। মিস ফরিদা এবার ছাত্রীদের জিজ্ঞেস করে যে তারা স্কুলে কোনো পরিবর্তন চায় কিনা। কেউ কেউ স্কুলে নাক কান ফোরানোর অনুমতি চায়, আবার কেউ খাবার বা খেলাধুলার সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ করে। তখন মিস ফরিদা বলে যে সে তাদের সব দাবি পূরণ করবে, কিন্তু বদলে সবাইকে এমন একটি প্রজেক্টে কাজ করতে হবে যেটিতে তাদের খুব আগ্রহ আছে। এই কথা শুনে মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। মিস ফরিদা তাদের বছরের শেষে প্রজেক্টটি জমা দিতে বলে। এরপর আমরা তাসিন আর তার বেস্ট ফ্রেন্ড হিবাকে প্রজেক্ট নিয়ে কথা বলতে দেখি। তখন ফারা তাদের কাছে এসে তাসিনকে অনুরোধ করে সে যেন তাকে প্রিন্সে নিয়ে যায়। তাসিন জানায় যে সে তাকে নিয়ে যেতে পারবে না, কারণ সে তার বয়ফ্রেন্ড ওমরের সাথে সেখানে যাচ্ছে। ওমরের নাম শুনে ফারা আরো বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে ওমরকে পছন্দ করে। অন্যদিকে সারা সোশ্যাল মিডিয়ায় ওমরের টিমমেট আলীকে স্টক করছিল, কারণ সে ছিল সারার ক্রাশ। কিন্তু আলী আজ পর্যন্ত সারার মেসেজের কোনো উত্তর দেয়নি। সারা তাসিনের পেজও চেক করছিল যাতে সেও তাসিনের মতো পোস্ট করতে শেখে। এরপর সে তার মা বাবার কাছে এসে বসে। সেখানে তার ভাই জাওয়াদ ফোনে গেম খেলছিল। সারা তার মা বাবার কাছে একটা নতুন ফোনের আবদার করে আর বলে যে তার সব বন্ধুদের কাছে ভালো ভালো ফোন আছে, কিন্তু তার কাছে খুবই খারাপ একটা ফোন। এর জন্য তার নতুন একটা ফোন খুবই দরকার। মেয়ের কথা শুনে সারার বাবা তার স্ত্রীকে বলে যে তোমার কথাতেই আমি সারাকে বড়লোকদের স্কুলে ভর্তি করেছি। এখন তার ফলাফল দেখতে পাচ্ছ তো। বড়লোকদের ছেলে মেয়েদেরকে দেখতে দেখতে সারার ডিমান্ডও বেড়ে গেছে। এই কথা নিয়ে সারার মা আর বাবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন সারা তার নিজের ভুল বুঝতে পারে আর এরপর সে আর কোনো কথা বাড়ায় না। পরদিন স্কুলে মিস ফরিদা সব ছাত্রীদের বলে যে ক্লাসে ঢোকার আগে সবাইকে ফোন জমা দিতে হবে। যে ফোন জমা দেবে না তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। তখন বেশিরভাগ মেয়ে ফোন জমা দিতে রাজি হয় না। নাদানো ফোন জমা দিতে মানা করে দেয় আর সারা তাসিনকে সাপোর্ট করার জন্য নিজের ফোন জমা দেয় না। এছাড়া আরো কিছু মেয়ে ফোন জমা দিতে অস্বীকার করে। ঠিক তখনই শরীফ নামের একজন শিক্ষক সেখানে আসে। সে দেখে যে শামস তার ক্যামেরা দিয়ে কিছু একটা রেকর্ড করছে। সে তাকে তখনই থামতে বলে। জবাবে শামস বলে যে সে তার স্কুল প্রজেক্টের জন্য ফিল্ম বানাচ্ছে আর মিস ফরিদাই তাকে এই প্রজেক্ট করার জন্য অনুমতি দিয়েছে। এই কথা শুনে শরীফ মিস ফরিদাকে বলে তুমি স্টুডেন্টদের স্কুলের ভেতর শুটিং করার পারমিশন দিয়ে অনেক বড় ভুল করেছো। এরপর আমরা তাসিনকে দেখি যে সারাকে বলছে যে তোমার ভিডিওগুলো তো বেশ ভালো হয়। অন্যদিকে নাদান তাসিনকে সরাসরি বলে যে এই যে তুমি খুব ভালো হওয়ার ভান করছো, এটা দয়া করে বন্ধ করো। এতে তাসিন সারাকে বলে মনে হয় নাদান তোমার ভিডিওগুলো পছন্দ করছে না। তখন নাদান তাকে বলে আমি তোমাকে খুব ভালো করে চিনি, তোমাকে বিশ্বাস করা যায় না। এরপর তাসিন ক্লাসের দিকে রওনা দেয় আর আরো কিছু মেয়ে তার পিছু পিছু যায়। সারাও তাদের পেছনে চলে যায়, কারণ তার মনে হতে থাকে যে নাদান বোধহয় সত্যিই তার ভিডিওগুলো পছন্দ করছে না। এখন নাদান আর শামস ক্লাসের বাইরে একা থাকে। তখন শামস এসে নাদানের পাশে বসে। স্কুল ছুটির পর বাসে ফেরার সময় নাদান সারার কাছে ক্ষমা চায় আর বলে আমি সবসময় তোর পাশেই আছি, কিন্তু তোকে এমন সব কাজ বন্ধ করতে হবে যা তোর বদনাম ডেকে আনে। সেই রাতে সারা নাদানের বাড়িতেই ছিল। সারা তাকে বলে যে সে প্রিন্সে যেতে চায়, কিন্তু নাদানের সেখানে যাওয়ার কোনো আগ্রহই ছিল না। এতে সারা মন খারাপ করে আলীকে স্টক করতে থাকে। এমন সময় তার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই সে নাদানের ড্রয়ারে চার্জার খুঁজতে যায় আর সেখানে সে নাদান আর তাসিনের একটি ছবি খুঁজে পায়। ছবিতে নাদানকে তাসিনের সাথে খুব খুশি দেখাচ্ছিল,
সারা এই ছবি দেখে অবাক হয়ে যায় আর নাদানকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। নাদান বলে, অতীতে আমাদের মা বাবার পরিচয়ের কারণে আমরা একে অপরের বন্ধু ছিলাম, এতটুকুই, এর থেকে বেশি কিছু আর আমাদের মধ্যে ছিল না। সারা আরো প্রশ্ন করার আগেই নাদান তাকে খুশি করার জন্য তার সাথে প্রিন্স যেতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে সেখানে যায়। সেখানে ওমরের সাথে নাদানের দেখা হয় আর ওমর তার খুব প্রশংসা করে, কিন্তু নাদান তাকে পাত্তাই দেয় না। এই সময় টিকিট কাউন্টারে থাকা লোকটি তাদের টিকিট কিনতে বললে ওমর তাদের নিজের গ্রুপে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। নাদান প্রথমে ইতস্তত করলো, পরে রাজি হয়ে যায় আর সারাকে ওমরের গ্রুপে নিয়ে নেয়। সেখানে গিয়ে নাদান দেখে যে তাসিন আর হিবা ওমরের গ্রুপে আছে। নাদানকে দেখে তাসিন আর হিবার মোটেও ভালো লাগে না, কিন্তু ওমর তাদের সবাইকে একে অপরের সাথে ভদ্রভাবে আচরণ করতে বলে। এখানে ওমর নাদান আর সারাকে নিয়ে নিজের একটি টিম তৈরি করে। অন্যদিকে তাসিন আর হিবা আলীকে তাদের টিমে নিয়ে নেয়। আলী যখন খেলা শুরু করে সারা তার দিক থেকে চোখ সরাতেই পারছিল না। নাদান তাকে এইভাবে আলীর দিকে তাকিয়ে থাকতে বারণ করে। এরই মধ্যে ফারা সেখানে আসে আর জানায় যে সে এমন একজনকে পেয়েছে যার মেম্বারশিপের জোরে সেখানে ঢুকতে পেরেছে, কিন্তু তাসিন বরাবরের মতোই ফারাকে গ্রুপ থেকে দূরে রাখার চেষ্টা করে। এদিকে সারা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বারবার আলীর দিকে তাকাচ্ছিল, যা দেখে হিবা বুঝে যায় যে আলী হলো সারার ক্রাশ। এটি দেখে হিবা সারাকে নিজের কাছে ডাকে আর সরাসরি অপমান করে বলে, আলী তোমার মতো মেয়ের সাথে কোনোদিনও থাকবে না। এটা শুনে নাদান সারার পক্ষ নিয়ে হিবার উপর রেগে যায় আর হিবাও তার সাথে ঝগড়া শুরু করে দেয়। ঝগড়ার মাঝে নাদান সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সারা নিজের কানে শুনতে পায় আলী হিবাকে বলছে সে সারার মতো মেয়ের সাথে কোনোদিনের রিলেশনে জড়াবে না। রাতে সারা তাসিন আর ওমরের গ্রুপের পোস্টগুলো দেখে আর আজকের ঘটনা মনে করে খুব ভেঙে পড়ে, কিন্তু সে দমে যায় না। এরই মধ্যে সারা তার স্কুলের সব স্টুডেন্টদের নকল করে একটি ভিডিও বানায় আর সকালবেলা সারা তার মোবাইল চেক করে তো একদম অবাক হয়ে যায়, কারণ তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর সেখানে লাখ লাখ লাইক আর কমেন্ট আসছে। এইসব দেখে সারা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে শাম সারার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই উন্নতি দেখে অবাক হয়ে যায়, তাই সে তার স্কুল প্রজেক্টের জন্য সারার জীবন নিয়ে একটি ফিল্ম বানানোর সিদ্ধান্ত নেয়। পরদিন স্কুলে দেখা যায় সব মেয়েরা সারার দিকেই তাকিয়ে আছে। এদিকে ক্লাসে ছাত্রীরা প্রস্তাব দেয় যে তাদের মধ্য থেকে একজনকে স্টুডেন্ট প্রেসিডেন্ট বানানো উচিত। তাসিন নিজেকে এই পদের জন্য নমিনেট করে। নাদান ছাড়া বাকি সবারই মনে হয় যে তাসিন এই পদের জন্য একদম উপযুক্ত। এরপর আমরা মেয়েদের চেঞ্জিং রুমে দেখি, যেখানে ফারা সবার সামনে ঘোষণা করে যে সে তাসিনের ক্যাম্পেইন ম্যানেজার হবে। এর মাঝে হিবা লক্ষ্য করে যে কিছু মেয়ে এখনো সারার সাথে কথা বলছে, যা দেখে সে খুব হিংসা করতে থাকে। সারা লুকিয়ে ফোনে নোটিফিকেশন চেক করছিল, কিন্তু নাদান তাকে ধরে ফেলে আর মনে করিয়ে দেয় যে স্কুলে ফোন চালানো নিষেধ। সে সাথে নাদান অভিযোগ করে বলে যে তুই তোর ভিডিওতে আমাকে কতটা খারাপ ভাবে দেখিয়েছিস। সারা তাকে শান্ত করে বলে যে ওই ভিডিওটা সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। শামস আড়াল থেকে তাদের সব কথা শুনছিল। মাঠে তাসিন সারার কাছে আসে আর তার ভিডিওর প্রশংসা করে। সে সারার সাথে একটা ভিডিও বানানোর প্রস্তাব দেয়, যা শুনে সারা খুশিতে আত্মহারা হয়ে যায়। এছাড়াও তাসিন সারাকে একটি মিউজিক্যাল পারফরমেন্সের জন্য অডিশন দেওয়ার সুযোগ করে দেয়। আসলে এটি তাসিনের স্কুল প্রজেক্টেরই অংশ ছিল। হিবা তাদের দুজনকে একসাথে দেখে রাগে জ্বলতে থাকে। এদিকে নাদান সারার জন্য খুব দুশ্চিন্তা করতে শুরু করে। ঠিক তখনই মাঠে কোচ ফেরাস নামে একজন নতুন শিক্ষকের এন্ট্রি হয়, যে দেখতে অত্যন্ত সুদর্শন ছিল। সব মেয়েরাই তার দিকে আকৃষ্ট হয়। সারা মাঠ থেকে সোজা অডিশন দিতে যায়। সেখানে ফারা গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু হিবা আর তাসিন তাকে গাইতে দেয় না। উল্টো তারা ফারাকে লাইট আর সাউন্ডের কাজ সামলাতে বলে। ফারাতে মন খারাপ করলো, মুখে কিছু বলে না। এরপর সারা অডিশন দেয় আর তাসিন তার পারফরমেন্সে বেশ ইমপ্রেসড হয়ে যায়। পরদিন স্কুলে যাওয়ার পথে সারা নাদানকে তার ভিডিওতে আসা কিছু অদ্ভুত কমেন্টের কথা বলে। কেউ কেউ কমেন্টে সারার পায়ের ছবির বিনিময়ে তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছিল। এর মধ্যে সারা একটি ইভেন্টের ইনভাইটেশন পায়, যেখানে করণ নামের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার চিফ গেস্ট হিসেবে আসবে। সারা এটা নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। ফারা পেছনের সিটে বসে তাদের সব কথা শুনে ফেলে আর স্কুলে গিয়ে তাসিনকে সব জানিয়ে দেয়, কারণ সে জানতো যে তাসিন করণের বড় ফ্যান। সব শুনে তাসিন সারার সাথে বন্ধুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সারা স্কুলে পৌঁছানো মাত্রই তাসিন তাকে তার বাড়িতে নাইট আউট করার জন্য ইনভাইট করে। সারার সাথে সাথেই রাজি হয়ে যায়, কিন্তু নাদান এতে একদমই খুশি ছিল না, কারণ সারার সাথে তার অন্য প্ল্যান ছিল। নাদান সারাকে সাবধান করে বলে যে তাসিনের মাথায় নিশ্চয়ই কোনো মতলব আছে, তাই সে হুট করে এত বন্ধুত্ব দেখাচ্ছে। কিন্তু নাদানের এই নেগেটিভিটি শুনতে শুনতে সারা ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শামস এসে নাদানের সাথে দেখা করে আর তাকে বাহিরে যাওয়ার কথা বলে, কিন্তু নাদানের মেজাজ খারাপ থাকায় সে শামসকে সরাসরি না করে দেয়। যদিও পরে সে শামসের কাছে ক্ষমা চাইবে বলে মনে করে। কিছুক্ষণ পর সে দেখে যে শামস একটি পুরনো স্কুল বাসের ভেতরে যাচ্ছে, যেখানে সামায়া নামের একজন পরিচ্ছন্ন কর্মীর সাথে তার দেখা হয়। স্কুলের প্রজেক্টের জন্য সামায়ের ইন্টারভিউ নিচ্ছিল শামস। স্কুল শেষে সারা বাড়ি ফিরে পরার মতো ভালো পোশাক খুঁজতে থাকে, কারণ পরদিন রাতে সে তাসিনের বাড়িতে নাইট আউটের জন্য যাবে। সে তার মায়ের কাছে নতুন জামা কেনার টাকা চায়, কিন্তু তার মা তাকে জানায় যে তাদের এখন বাড়তি টাকা নেই। উল্টো তার মা তাকে পরামর্শ দেয় যে সে মানুষের জন্য অ্যাড বা বিজ্ঞাপন চালিয়ে টাকা আয় করার চেষ্টা করতে পারে। যাই হোক, সারা শেষমেশ তাসিনের বাড়ি যাওয়ার জন্য নিজের সংগ্রহ থেকে কিছু ভালো পোশাক বেছে নেয়। পরদিন যখন তারা তাসিনের বাড়ি পৌঁছায়,
সে তার ঘর বাড়ি দেখে একদম তাজ্জব হয়ে যায়, কারণ তাসিনের বাড়ি ছিল ভীষণ আলিশান। সেখানে হিবাও ছিল, যে বরাবরের মতোই সারার পোশাক আশাক নিয়ে ঠাট্টা করতে থাকে। তখন তাসিন সারাকে বুঝিয়ে বলে যে তোমাকে এই রুমে থাকা মেয়েদের সামনে নিজেকে বড় দেখানোর অভিনয় করতে হবে, তবে এরা তোমাকে সম্মান করবে। এরপর তাসিন সারাকে পরার জন্য নতুন পোশাক দেয় আর তাকে সাজিয়ে দেয়। সারা তখন আবেগী হয়ে বলে এমন একজন বন্ধু থাকা খুব দরকার যে ফ্যাশনের গুরুত্ব বুঝে, নাদানের মতো নয় যে সারাক্ষণ সবকিছুতেই বাধা দেয়। এখানে সারা তাসিনের কাছে জানতে চায় যে নাদানের সাথে তার বন্ধুত্ব কেন ভেঙেছিল। তাসিন তাকে বলে যে নাদান সবসময় তাকে নিজের মতো চালাতে চাইতো, এর জন্য তাদের সম্পর্কটা ভেঙে গিয়েছে। কিছুক্ষণ পর তাসিনকে কেক খেতে দেখা যায়, তখনই তার মা তার সব বন্ধুদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। তাসিনের মাকে আসতে দেখি তাসিন সাথে সাথে কেকটা লুকিয়ে ফেলে যাতে তার মা টেরি না পায়। এদিকে নাদান সোশ্যাল মিডিয়ায় দেখে যে সারা তাসিন আর তার গ্রুপের সাথে দারুণ মজা করছে, তখন তার শামসের কথা মনে পড়ে আর সে শামসের কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয়। নাদান যখন শামসের বাড়িতে পৌঁছায় সেখানে ওমরকে দেখে সেজন্য আকাশ থেকে পড়ে। তখন সে জানতে পারে যে ওমর আসলে শামসের ভাই। শামসও বাইরে এসে হাসি মুখে বলে কেউ বিশ্বাসই করতে চায় না যে ওমর আমার ভাই। নাদান শামসের কাছে ক্ষমা চায় আর শামস তাকে নিজের ঘরে নিয়ে যায়। নাদান তার কম্পিউটার স্কুলের প্রচুর ছবি দেখে শামস জানায় যে সে একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছে। অন্যদিকে ফারাকে কেউ ইনভাইট না করলেও সে তাসিনের বাড়িতে হাজির হয় আর সবাইকে বলে যে আমি জানি তুমি আমাকে ইনভাইট করতে ভুলে গিয়েছো, তাই আমি নিজে থেকেই চলে এসেছি। তাসিন তাকে দেখে অবাক হলেও কিছু বলে না। কিছুক্ষণ পর ফারা একটা খেলার আইডিয়া দেয়, সবাইকে যার যার ফোন টেবিলের উপর রাখতে হবে, যার ফোনে মেসেজ বা কলই আসবে তাকে সবার সামনে জোরে সে মেসেজ পড়তে হবে আর কল আসলো লাউড স্পিকারে কথা বলতে হবে। কিছুক্ষণ পর হিবার ফোনে একটা মেসেজ আসে, কিন্তু সে সেটা পড়তে রাজি হয় না। তাসিন জোর করে ফোন নিয়ে মেসেজটা পড়ে শোনায়। জানা যায় যে কোচ ফেরাজ হিবাকে মেসেজ পাঠিয়েছে, তবে সেটা কোনো প্রেমের মেসেজ ছিল না, বরং কোচ তাকে ওয়ার্নিং দিচ্ছিল যেন হিবা তাকে মেসেজ পাঠিয়ে বিরক্ত করা বন্ধ করে। হিবার এই কাণ্ড দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর এতে সে ভীষণ লজ্জায় পড়ে যায়। এর মধ্যে ফারার মায়ের ফোন আসে। গেমের নিয়ম অনুযায়ী ফারাকে ফোনটি লাউড স্পিকারে দিতে হবে। ফোন লাউড স্পিকারে দেওয়া মাত্রই ফারার মা ফোনের ওপার থেকে তাসিনের নামে খুব আজে বাজে কথা বলছিল। কল কেটে যাওয়ার পর ফারা তাসিনের কাছে ক্ষমা চায় আর তার মায়ের হয়ে মাফ করে দিতে অনুরোধ করে। এদিকে শামস নাদানকে জিজ্ঞেস করে যে সারার হঠাৎ এই জনপ্রিয়তা দেখে তুমি কি খুশি নাও? নাদান বলে যে তার এসব বিষয়ে একদমই আমার আগ্রহ নেই। নাদান উল্টো শামসকে প্রশ্ন করে তুমি কি তোমার প্রজেক্টের জন্য সারাকে ব্যবহার করছো? শামস সরাসরি তা অস্বীকার করে আর নাদানকে পরামর্শ দেয় যে সেই জন্য কাল সকালে সারাকে ফোন করে ক্ষমা চেয়ে নেয়। অন্যদিকে তাসিনও তার বন্ধুদেরকে দেখানো হয়। তখনই তাসিনের ফোনে একটা নোটিফিকেশন আসে। সেটি জোরে পড়ার পর সবাই জানতে পারে যে তাসিন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য ফলোয়ার্স কেনার চেষ্টা করছে। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। পরিস্থিতি সামলাতে তাসিন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটি একটি স্প্যাম মেসেজ। ঠিক সেই মুহূর্তে সারার ফোনে নাদানের কল আসে। সারা অনিচ্ছা সত্ত্বেও গেমের নিয়মে ফোনটি লাউড স্পিকারে দিয়ে কথা বলতে শুরু করে। নাদান শুরুতে সারার কাছে আগের ব্যবহারের জন্য ক্ষমা চায় আর তাকে সাবধান করে বলে যে সে যেন তাসিনের থেকে দূরে থাকে। এটা শুনে তাসিন সারার ফোনটি কেড়ে নেয় আর ভিডিও কল অন করে নাদানকে আজে বাজে কথা শোনাতে থাকে। এই সময় ওমর শামসের ঘরে ঢুকে পড়ে আর তাসিন তাকে দেখে ফেলে। সঙ্গে সঙ্গে কলটি কেটে যায় আর তাসিন অবাক হয়ে যায় যে ওমর কেন নাদানের সাথে আছে। অন্যদিকে শামস পরিস্থিতি সামলাতে বলে যে সে কোনো কাজের জন্য ওমরকে ডেকেছে। ওমর কিছু বলতে যাওয়ার আগেই তাসিন তাকে কল করে, তাই ওমর ফোন ধরতে ধরতে ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন স্কুল বাসে নাদান সারাকে তার পাশে বসতে মানা করে দেয়। স্কুলে পৌঁছে নাদান স্টুডেন্টস কাউন্সিল ইলেকশনের জন্য নিজের নাম রেজিস্টার করে। নাদান যখন ক্লাসে যাচ্ছিল সারা তাকে থামায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে গেমের কারণে সে কলটা লাউড স্পিকারে দিয়েছিল। সারা অনেক ক্ষমা চাইলো, নাদান তার সাথে কোনো কথা বলতে চায় না, ফলে তাদের বন্ধুত্ব ভেঙে যায়। এর মধ্যে তাসিন সেখানে এসে নাদানের সাথে ঝগড়া করার চেষ্টা করলে সারা তাদের থামিয়ে দেয়। এরপর নাদান সেখান থেকে চলে যায়। সে নিজেকে খুব একা অনুভব করছিল। টয়লেটে গিয়ে সে সব কথা ভেবে খুব ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে হঠাৎ তার খুব রাগ হয় আর সে সোজা শামসের কাছে চলে যায়। সেখানে শামস তার পুরনো বাসে বসে সোমাইকে ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর স্কুলে লুকানো ক্যামেরা ফিট করছিল। নাদান সেখানে গিয়ে শামসকে বলে আমি জানি তুমি সারাকে নিয়ে ফিল্ম বানাচ্ছ, আমারও এখন এতে ইন্টারেস্ট আছে। আমি চাই সারা বুঝুক যে সে যখন ফেমাস থাকবে না তখন কেউ তার দিকে ফিরেও তাকাবে না। উত্তরে শামস বলে শুধু এটুকু করলেই হবে না, আমি সারাকে একেবারে নিচে নামতে দেখতে চাই। এদিকে সারাকে মড্ডি নামের সেই লোকটি আবার মেসেজ পাঠায় আর তার পায়ের ছবির বদলে টাকা দেওয়ার অফার দেয়, কিন্তু সারা এবারও মেসেজটি ইগনোর করে। পরদিন তাসিন স্কুলে তার ইলেকশন ক্যাম্পেইনের পোস্টার লাগাচ্ছিল। তখন নাদান সেখানে আসে। আসলে নাদানও ইলেকশনে দাঁড়িয়েছিল। নাদানের পোস্টার দেখে তাসিন তার লুক নিয়ে হাসাহাসি শুরু করে। এরই মধ্যে মারা নামের আরেক ক্যান্ডিডেট তার দলবল নিয়ে ওখান দিয়ে যায়। মারাকে দেখে তাসিন আর নাদান দুজনে একটু ঘাবড়ে যায়, কারণ মারা ছিল স্কুলের বেশ ঝগড়ুটে
আর প্রভাবশালী মেয়ে। অন্যদিকে শামস তার লাগানো ক্যামেরার ফুটেজ চেক করছিল। সে দেখে যে তাসিন সারাকে নিজের সাথে শপিং এ যাওয়ার জন্য ইনভাইট করছে। তখনই হিবা সেখানে আসে আর বরাবরের মতো সারাকে নিন্দা করতে শুরু করে। কিন্তু এবার সারা চুপ করে না থেকে নিজের হয়ে করা জবাব দেয়, যা দেখে হিবা একেবারে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় নাদান ইলেকশনের জন্য স্পিচ দিচ্ছে। সেখানে সব ক্যান্ডিডেটদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হলে মিস আমিরা সবাইকে শান্ত করে ক্লাসে পাঠিয়ে দেয়। এদিকে শামস নাদানকে একটি চিঠি পাঠায় আর তাকে তার বাড়িতে এসে দেখা করতে বলে। নাদানও পাল্টা চিঠিতে জানায় যে সে স্কুল শেষে তার সাথে দেখা করবে আর তার ফিল্মের ব্যাপারে আলোচনা করবে। চিঠিটি পড়ে শামস হাসছিল, যা তাসিন দেখে ফেলে আর সে বুঝে যায় যে নাদান আর শামস এখন ভালো বন্ধু হয়ে গেছে। ক্লাস শেষে তাসিন শামসকে জিজ্ঞেস করে যে সে কি তাকে ভোট দেবে। শামস তাকে সরাসরি না করে দেয়। হিবা তাসিনকে জিজ্ঞেস করে যে নাদানকে জিততে পারবে। তাসিন অহংকারের সাথে বলে যে সে এমনটা কখনোই হতে দেবে না। এরপর সারা, তাসিন আর তার বন্ধুরা শপিং এর জন্য বেরিয়ে যায়। তখনই সারার ফোনে আলীর মেসেজ আসে। মেসেজ দেখে সারা ভীষণ খুশি হয়ে যায়। তার বন্ধুরা যখন আলীর ব্যাপারে জানতে চায় তখন সারা বলে যে আলী তাকে ফলো করেছে। যাই হোক, স্টোরে পৌঁছে সারা কোনো ড্রেস কিনতে পারে না, কারণ সব ড্রেসের দাম ছিল আকাশ ছোঁয়া। তাসিন তাকে ড্রেস না কেনার কারণ জিজ্ঞেস করলে সারা মিথ্যে বলে দেয় যে তার কোনো ড্রেসই পছন্দ হয়নি। শপিং শেষে সবাই যখন লাঞ্চ করতে যায় তখন সারা ওয়াশরুমে যায়। এই সুযোগে হিবা তাসিনকে জিজ্ঞেস করে যে সারার সাথে তার হঠাৎ এত বন্ধুত্ব কিভাবে হলো। তখন তাসিন আসল সত্যিটা ফাঁস করে দেয়। সে জানায় যে সারার সাহায্য নিয়ে সে তার ফলোয়ার বাড়াতে চায়, কারণ সারা এমন এক ইভেন্টে আমন্ত্রিত হয়েছে যেখানে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার করণ আসবে। সারাকে হাত করতে পারলে সেও করণের সাথে দেখা করার সুযোগ পাবে। এরপর তাসিন আর তার বন্ধুরা লুকিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। শামস তাদের ক্যামেরায় তাদের দেখে ফেলে আর ভিডিও রেকর্ড করার জন্য দ্রুত সেও স্কুলের দিকে রওনা দেয়। স্কুলের ভেতরে সারা দেখে যে তাসিন আর তার বন্ধুরা মিলে স্কুলের সব পোস্টার ছিঁড়ে নষ্ট করে দিচ্ছে। এটা সারা মোটেও পছন্দ করছিল না। তখন হিবা তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কার দিকে। সারা উত্তর দেয় যে সে নাদানকে কষ্ট দিতে চায় না। এদিকে শামস আড়াল থেকে সবকিছু রেকর্ডিং করতে থাকে। শামস তখনও স্কুলে থাকায় নাদান তার বাড়িতে গিয়ে শামসকে পায় না। তখন ওমর নাদানকে ভেতরে ডেকে কথা বলতে শুরু করে। সে তাকে বলে যে আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার বোনের বন্ধু, কারণ শামস বড্ড অদ্ভুত প্রকৃতির। ঠিক তখনই শামস বাড়ি ফিরে আসে আর আড়ালে থেকে শুনতে পায় যে নাদান তার প্রশংসা করছে। এতে শামস খুব খুশি হয় আর দুজনের সামনে আসে। তবে নাদানের অনেক দেরি হয়ে যাওয়ায় সে নিজের বাড়ির দিকে রওনা দেয়। সেদিন রাতেই সারা মডরির মেসেজ পায়। লোকটি সারার পায়ের একজোড়া ছবির বদলে $300 দেওয়ার প্রস্তাব দেয় আর তার অ্যাকাউন্ট নম্বর চায়। সারা সরাসরি তার মায়ের কাছে যায় আর মিথ্যে বলে যে একটা লোক তাকে বিজ্ঞাপনে কাজ করার জন্য টাকা দিতে চাইছে, তাই তার অ্যাকাউন্ট নম্বর দরকার। তার মা তাকে নম্বরটি দিয়ে দেয়। পরদিন সকালে স্কুলে গিয়ে তাসিন নিজের পোস্টারের দশা দেখে খুব দুঃখী হওয়ার অভিনয় করতে থাকে, অথচ এগুলো সে নিজেই তার বন্ধুদের দিয়ে নষ্ট করেছে। তাসিন সব দোষ নাদানের উপর চাপিয়ে দেয়, কারণ নাদানের পোস্টার ছাড়া বাকি সবার পোস্টারই নষ্ট হয়েছিল। এটা দেখে সারা নাদানকে সত্যিটা বলে দেওয়ার কথা ভাবে। অন্যদিকে মারা তার পোস্টারের অবস্থা দেখে ভীষণ রেগে যায় আর তাসিনের সাথে মিলে নাদানকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সারা নাদানকে কিছু বলার আগেই তাসিন আর মারা তাদের দলবল নিয়ে নাদানের কাছে পৌঁছে যায়। মেয়েরা নাদানকে মারতে আসলে সারা তাদের মাঝপথে থামিয়ে দেয় আর পাল্টা প্রশ্ন করে যে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে নাদানি এটা করেছে। ঠিক সেই সময় মিস আমিরা চলে আসে আর সব মেয়েদের ক্লাসে যেতে বলে। সারা যেহেতু নাদানের পক্ষ নিয়ে কথা বলেছে তাই তাসিন আর হিবা তার উপর খেপে যায়। সারা তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে চায় না নাদানের কোনো ক্ষতি হোক। এদিকে শামস তাসিন আর তার বন্ধুদের পোস্টার নষ্ট করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে যাচ্ছিল। তখনই সে খেয়াল করে যে ভিডিওতে সারা বারবার তাদের বাধা দিচ্ছে। এইটা দেখে শামস সেই অংশটুকু ভিডিও থেকে কেটে দেয়। অন্যদিকে মড্ডি সারাকে টাকা পাঠিয়ে দেয় আর সারা অনিচ্ছা সত্ত্বেও নিজের পায়ের ছবি তাকে পাঠিয়ে দেয়। পরদিন স্কুলে নির্বাচনের দিন ছিল। সবাই তাসিনকে ভোট দেওয়ার কথা বলছিল। ঠিক তখনই শামস পোস্টার নষ্ট করা সে আসল ভিডিওটি সবাইকে সেন্ড করে দেয়। ভিডিওটি দেখে সবাই স্তম্ভিত হয়ে যায় আর খবরটি হেড টিচার মিস ফরিদার কানেও পৌঁছায়। মিস ফরিদার সাথে সাথেই নির্বাচন বাতিল করে দেয় আর অবাক হয়ে ভাবতে থাকে যে স্কুলের ভেতর ক্যামেরা কে লাগিয়েছে। ভিডিওটি দেখার পর মারা আর অন্য মেয়েরা রেগে যায় আর তারা তাসিনের কাছে তেড়ে আসে তাকে মারার জন্য, যাদের মধ্যে নাদানও ছিল। নাদান সারাকে তাসিনের সাথে দেখে সেখান থেকে চলে যায়। এখানে সব মেয়েরা তাসিন আর তার গ্রুপের মেয়েদের সাথে মারপিট শুরু করলে মিস আমিরা তাদের থামানোর জন্য ফায়ার স্প্রিংকলার চালু করে দেয়। শামস আড়াল থেকে এসব দেখে খুব খুশি হয়। এরপর মিস ফরিদা তাসিন আর তার বন্ধুদের নিজের অফিসে ডেকে খুব বকাঝকা করে আর 3 দিনের জন্য সাসপেন্ড করে দেয়। অফিস থেকে বেরিয়ে তাসিন রাগে ফেটে পড়ে আর তার বন্ধুদেরকে বলে যে আমাদের ওই মানুষটাকে খুঁজে বের করতেই হবে যে আমাদের ভিডিও ভাইরাল করেছে। পরদিন সারা তাসিনকে সাথে নিয়ে ইনফ্লুয়েন্সার করণের ইভেন্টে যায়। সেখানে তাসিন
দেখে যে সারা ঠিক সেই ড্রেসটাই পরে আছে যেটা সে স্টোরে কিনতে মানা করে দিয়েছিল। তাসিন ড্রেসের ব্যাপারে জিজ্ঞেস করলে সারা আমতা আমতা করতে করতে বলে যে পরের ড্রেসটা তার পছন্দ হয়েছিল, তাই সে সেটা কিনে নিয়েছে। ইভেন্টে তাসিন আর সারা খুব আনন্দ করে আর কর্ণের সাথে অনেক ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। হিবা যখন দেখে যে সারা আর তাসিন একসাথে আনন্দ করছে তখন সে খুব কষ্ট পায় আর সারার উপর প্রচন্ড রেগে যায়। পরদিন স্কুলে নাদানও যখন ওই ছবিগুলো দেখে তারও খুব হিংসা হতে থাকে। স্কুল প্রজেক্টের রিহার্সাল শেষে ফারা সারাকে তার সাথে টিকটক ভিডিও বানাতে বলে, কিন্তু সারা ফোনে এতই ব্যস্ত ছিল যে সে ফারার কথা কানেই নেয় না। পরে ক্লাসে থাকাকালীন সারার কাছে আলীর মেসেজ আসে যেখানে আলী তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করে। সারা আলীর সাথে দেখা করার জন্য তাসিনকে সাথে নিয়ে স্কুল বাঙ্ক করার সিদ্ধান্ত নেয়। তারা স্কুলের ভাঙা পাঁচিল দিয়ে বাইরে বেরিয়ে যায়। শামস তাদের ক্যামেরায় দেখে ফেলে আর ভিডিও রেকর্ড করে নেয়। নাদানও তখন শামসের সাথে ছিল আর সে শামসকে অনুরোধ করে যেন সে এই ভিডিও কাউকে না দেখায়, কিন্তু শামস তাকে বলে যে এটা তার প্রজেক্টেরই একটা অংশ। সারা এরপর আলী আর ওমরের সাথে দেখা করে। ঠিক সেই সময় সারার ফোনে মড্ডির মেসেজ আসে যেখানে সে সারাকে তার স্কুলের ড্রেস পরে নাচের ভিডিও বানিয়ে পাঠাতে বলে। সারা এই মেসেজটা ইগনোর করে। পরদিন স্কুলের মাঠে ফারা তাসিনের কাছে আসে আর ওমরের বার্থডে পার্টিতে তাকে ইনভাইট করার জন্য অনুরোধ করে। তাসিন দায়সারা ভাবে তাকে বলে যে পরে সে তাকে ইনভাইটেশন পাঠিয়ে দেবে। এদিকে খেলার সময় হিবা ইচ্ছে করে সারাকে ধাক্কা দেয়। তাসিন এটি দেখে বুঝে যায় যে হিবা আসলে সারাকে হিংসে করছে। কিছুক্ষণ পর সবাই যখন চেঞ্জিং রুমে ছিল হিবা শামসকে দেখে তার কাছে যায় আর তাকে বলে যে তুমি সবসময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াও, আমার মনে হয় যে তুমি আমাদের পোস্টার নষ্ট করার ভিডিওটা বানিয়েছ। তখন নাদান শামসের পক্ষ নিয়ে কথা বলে আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর সারা একা চেঞ্জিং রুমে নিজের ফোন নিয়ে ব্যস্ত ছিল। আসলে মড্ডি সারাকে ব্ল্যাকমেল করছিল। সে হুমকি দেয় যে সারা যদি তার কথা না শুনে তবে সে সবাইকে জানিয়ে দেবে যে সারা তার পায়ের ছবির বদলে টাকা নিয়েছে। এরপর সে সারাকে তার একটি নগ্ন ভিডিও রেকর্ড করে পাঠাতে বলে। ভয় আর কান্নায় ভেঙে পড়ে সারা আর সে কষ্ট নিয়ে ভিডিওটি বানিয়ে পাঠিয়ে দেয়। পরদিন নাদান শামস আর সুমায়ের মধ্যে ঝগড়া শুনতে পায়। আসলে সুমাইয়া ভয় পাচ্ছিল যে মিস ফরিদা যদি জানতে পারে যে শামসের কথা স্কুলে সে ক্যামেরা লাগিয়েছে তবে তার চাকরি চলে যাবে। এরপর নাদান শামসের কাছে গিয়ে বলে যে আমি বুঝে গেছি যে তুমি তাসিনের ভিডিও লিক করেছো, যদিও এটা আমাদের ফিল্ম প্রজেক্টের অংশ ছিল না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সেই রাতে ওমরের বার্থডে পার্টি ছিল যেখানে নাদানও এসেছে। সেখানে শামস নাদানকে বলে আমি তাসিন আর ওর বন্ধুদের সাথে ঠিক সেটাই করেছি যেটা ওরা অন্য মেয়েদের সাথে করতো। অন্যদিকে ফারা পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর সে তাসিনকে মেসেজ করে তাকে ইনভাইট করতে বলে, কিন্তু তাসিন তার মেসেজ পাত্তাই দেয় না। এরপর সারা আর তাসিন পার্টিতে পৌঁছায়। সেখানে তাসিন দেখে যে ওমর আর নাদান কথা বলছে, যা দেখে সে প্রচন্ড হিংসে করতে শুরু করে। রাগের চোটে সে গপ গপ করে খাবার খেতে শুরু করে। শামসার খাওয়ার ধরন নিয়ে মজা করলো তাসিন তাতে পাত্তাই দেয় না। তখন শামস তাকে খোঁচা দিয়ে বলে যে ছেলের জন্য তুমি এত চিন্তা করছো, সে আসলে অন্য একটা মেয়েকে পছন্দ করে। কথাটা শুনে তাসিন খুব রেগে যায়, কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে তার পেট খারাপ হয়ে যায় আর সে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে। ওয়াশরুম থেকে বেরোনোর সময় তার নজর পড়ে শামসের ঘরে। সে লুকিয়ে শামসের ঘরে ঢুকে আর দেয়ালে নিজের নাম দেখে স্তব্ধ হয়ে যায়। সে বুঝে যায় যে শামসি তার ভিডিও লিক করেছে। ঠিক তখন শামস সেখানে চলে আসে আর তাসিন তাকে আজে বাজে কথা বলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ওমর আর নাদানও সেখানে পৌঁছায়। তাসিন ওমরের কাছে সব নালিশ করে যে শামস আর নাদান মিলে তার সাথে কি কি করেছে। নাদান তখন নিজেকে নির্দোষ দাবি করে বলে যে সেই ভিডিওর ব্যাপারে কিছুই জানতো না। এটি শুনে শামস খুব কষ্ট পায় কারণ নাদান তাকে সাপোর্ট করেনি। তাই শামস সবাইকে নিজের ঘর থেকে বের করে দেয়। এদিকে সারার কাছে মড্ডির আরো একটা মেসেজ আসে যেখানে সে দেখা করার জন্য চাপ দিতে থাকে। এরই মাঝে হিবা আর তাসিন আলোচনা করে যে তারা শামসকে এর জন্য উচিত শিক্ষা দেবে। এরপর তাসিন আর সারা আলীর গান শুনতে ওখান থেকে চলে যায়, যা দেখে হিবা সারার উপর আরো বেশি হিংসা করতে থাকে। এরই মধ্যে শামস মিস আমিরের কাছে সারা আর তাসিনের স্কুল বাঙ্ক করা ভিডিওটি পাঠিয়ে দেয়, কিন্তু মিস আমিরা সেই ভিডিওটা ডিলিট করে দেয়। অন্যদিকে বার্থডে পার্টির নিমন্ত্রণ না পেয়ে ফারা খুব কান্নাকাটি করে। সে বুঝতে পারে যে তাসিন তাকে মোটেও গুরুত্ব দেয় না। ওদিকে সারা বাড়ি ফেরার পর মড্ডি তাকে হুমকি দেয় যে সারা যদি দেখা না করে তবে সে সব ভিডিও লিক করে দেবে। ভয়ে সারা পরদিন স্কুল বাঙ্ক করে মড্ডির সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু স্কুলের ভাঙা পাঁচিল মিস আমিরা ঠিক করে দিয়েছিল, তাই সারা সেটা ভাঙার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই মিস আমিরা তাকে হাতে নাতে ধরে নিজের অফিসে নিয়ে যায়। মিস আমিরা বাঙ্ক করার কারণ জানতে চাইলে সারা কান্নায় ভেঙে পড়ে আর তাকে সব কথা খুলে বলে। সারার সমস্যার সমাধানের জন্য মিস আমিরা একজন ডিটেকটিভকে ফোন করে। সারা মিস আমিরাকে অনুরোধ করে যেন তার মা বাবা এসব জানতে না পারে। মিস আমিরা তাকে বুঝায় যে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর ফলেই আজ সে এই বিপদে পড়েছে। এদিকে নাদান শামসের কাছে গিয়ে মাফ চায় কারণ রাতে সে তাসিনের সামনে শামসকে সাপোর্ট করেনি, কিন্তু শামস তাকে সাফ জানিয়ে দেয় যে তারা এখন থেকে আর বন্ধু নয়। স্কুল থেকে ফেরার পর সারা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করে আর মড্ডির সাথে পুরনো চ্যাটগুলো দেখে খুব কান্নাকাটি করে। এই সময় তার ভাই জাওয়াত ঘরে আসে আর তাকে গেম খেলার জন্য বলে। মন ঘোরাতে সারা রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সারা যখন ঘরের বাইরে যায় জাওয়াত তার ফোনে আসা মড্ডির মেসেজগুলো দেখে ফেলে। সে সাথে সাথে সব চ্যাটের স্ক্রিনশট আর সারার ভিডিও নিজের ফোনে
লন্ডনে ট্রান্সফার করে নেয়। অন্যদিকে তাসিন তখনও একা বসে খেয়ে যাচ্ছিল। তার মা সেখানে এসে তাকে স্কুল ভাঙ করার জন্য প্রচন্ড বকাঝকা করে। পরদিন দেখা যায় জাওয়াদ স্কুলে কাউকে ফোন করে ব্ল্যাকমেইলারের রিপোর্ট করার চেষ্টা করছে যাতে সে সারাকে হেল্প করতে পারে। এর মধ্যে জাওয়াদের এক সহপাঠী তার কাছে আসে আর জাওয়াদের ফোনটা ছিনিয়ে নিয়ে সব ভিডিও দেখে ফেলে। জাওয়াদ তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি তার বোনের ভিডিও আর কেউ তাকে ব্ল্যাকমেইল করছে, কিন্তু ওই সহপাঠী লুকিয়ে সারা ভিডিওটি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয় আর জাওয়াদকে তার ফোন ফেরত দিয়ে দেয়। কিন্তু এই বিষয়ে জাওয়াদ কিছুই জানতো না। কিছুক্ষণ পর আসম নামের এক সহপাঠী জাওয়াদের কাছে এসে সারা ভিডিওটি দেখানোর জন্য বলে। এতে জাওয়াদ প্রচন্ড রেগে যায় আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সারা ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর স্কুলের প্রতিটি মেয়ের কাছেই তা পৌঁছে যায়। সবাই সারাকে অদ্ভুত ভাবে দেখতে থাকে আর তাকে অপমান করতে থাকে। ভিডিও ভাইরাল হওয়ার কথা জানতে পেরে সারা বাঁচার জন্য ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে আর অঝরে কাঁদতে থাকে। এদিকে জাওয়াদও ওয়াশরুমে বসে খুব অনুশোচনা করছিল। সে ভাবছিল যে সারার ফোন থেকে ভিডিওগুলো নেওয়া তার একদমই উচিত হয়নি। জাওয়াদ যখন ক্লাসে ছিল আসম তাকে খুব বিরক্ত করতে শুরু করে। তাই স্কুল ছুটির পর জাওয়াদ কোনো একটা ধারালো জিনিস দিয়ে অসমকে আক্রমণ করে বসে আর তার বাড়ি চলে আসে। ওদিকে সারা স্কুলে মিস আমিরা সব ছাত্রীদের নির্দেশ দেয় যে তারা যেন সারাকে একা থাকতে দেয়। এর পরপরই সারার মা তাকে স্কুল থেকে নিতে আসে। সব মেয়েরা তখনও সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এদিকে আলিও সারার ভিডিওর ব্যাপারে জানতে পারে যে সবার সামনে তার বন্ধুদেরকে বলে যে সারাকে সে কোনোদিনই পছন্দ করতো না। সে আগে থেকেই জানতো যে সারা এই রকমেরই মেয়ে, এর জন্য সে সারার প্রতি কখনো ইন্টারেস্টেড ছিল না। নিজের বন্ধুর মুখে এমন মিথ্যে কথা শুনে ওমরের খুব খারাপ লাগে। পরদিন ভিডিওটি নিয়ে সারার মা বাবার মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়, যা দেখে সারা খুব কষ্ট পায়। এরপর আমরা নাদানকে দেখি যে শামসকে দোষারোপ করে বলে যে সেই সারার ভিডিও লিক করেছে। শামস সরাসরি তা অস্বীকার করলেও নাদানের মনে হচ্ছিল যে শামসি এর পেছনে আছে। এদিকে ফারা তাসিনকে জিজ্ঞেস করে যে তুমি কি সারাকে ফোন করে ওর সাথে কথা বলেছ? তাসিন উত্তর দেয় যে তার সারার সাথে কোনো কথা বলার ইচ্ছেই নেই। এটা শুনে ফারা তাকে মুখের উপর বলে দেয় যে তুমি মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করো আর সবার সামনে ভালো সাজার নাটক করো। তোমার সাথে বন্ধুত্ব রাখার কোনো ইচ্ছা আমারও নেই। এরপর নাদান আর ওমরের দেখা হয়। নাদান তাকে জিজ্ঞেস করে যে শামসি কি সারার ভিডিও লিক করেছে? ওমর তাকে বলে যে শামস হয়তো একটু অদ্ভুত আচরণ করে কিন্তু ওর মনটা খুব ভালো। এরই মধ্যে তাসিন তার মায়ের কথা অমান্য করে ঘর থেকে বেরিয়ে যায় আর নাদানের সাথে দেখা করতে যায়। সে নাদানকে বলে যে তোমাকে ছাড়া আমাকে বোঝার মতো আর কেউ নেই। নাদান তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাসিন নিজের ইটিং ডিসঅর্ডারের কথা খুলে বলে, অর্থাৎ তার খাওয়ার এক ধরনের অসুখ ছিল যার ফলে সে নিজের খাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে পারতো না। নাদান তার সাথে খুব নরম ভাবে কথা বলে আর জিজ্ঞেস করে যে সেই কি সারার সাথে এমনটা করেছে। তাসিন তাকে জানায় যে সারার সাথে তার এখনো কথাই হয়নি। এমন সময় শামস নাদানের বাড়িতে আসে আর সেখানে তাসিনকে দেখে চমকে যায়। নাদানকে কিছু না বলে সে সেখান থেকে চলে যায়। পরদিন সারা স্কুলে এসে চুপচাপ ক্লাসে বসে থাকে। তাসিন আর নাদান স্যারের কাছে এসে তার খোঁজ খবর নিতে চায়, কিন্তু ঠিক তখনই মিস আমিরা ক্লাসে ঢুকে। তাই তারা স্কুল ছুটির পর স্যারের সাথে দেখা করবে বলে ঠিক করে। ক্লাস শেষে সারা তাসিনের সাথে তার প্রজেক্টের রিহার্সাল করতে যায়, কিন্তু হিবা তাকে তাদের গ্রুপে নিতে অস্বীকার করে। সারা চুপচাপ ওখান থেকে চলে যায় আর তাসিন তাকে আটকানোর সাহসটুকুও পায় না। সেদিন রাতে জাওয়াদ সারার ঘরে আসে আর স্বীকার করে নেয় যে তার কারণে সারার ভিডিওটি লিক হয়েছে। এই কথা শুনে সারা জাওয়াদকে বকাবকি করার বদলে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এর কিছুক্ষণ পরই পুলিশ তাদের বাড়িতে আসে আর জাওয়াদকে তার সহপাঠীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করার দায়ে গ্রেফতার করে নিয়ে যায়। এই সব দেখে সারা নিজেকে অপরাধী মনে করে খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে। পরদিন ফারা তাসিনকে অনুরোধ করে যেন সারার বদলে তাকে প্রজেক্টে নেওয়া হয়। তাসিন এতে রাজি হলো, হিবা এতে রাজি হয় না। সে ফারাকে সাও জানিয়ে দেয় যে সেই টিমের জন্য একদমই মানানসই নয়। তাসিন তখন ফারাকে লাইটার সাউন্ডের কাজ সামলাতে বলে। এই কথা শুনে ফারা আবারও তাসিনের উপর খুব মন খারাপ করে। এদিকে ক্লাসে থাকাকালীন শামস সারাকে একটা চিরকুট পাঠায় যা নাদান দেখে ফেলে। পরে নাদান যখন একটি পুরনো বাসের কাছে গিয়ে শামসকে চিরকুটটির ব্যাপারে জিজ্ঞেস করতে যায় তখন সে সারাকে সেই বাস থেকে বেরিয়ে আসতে দেখে। অন্যদিকে তাসিন তার ইটিং ডিসঅর্ডারের কারণে ওয়াশরুমে বমি করছিল। নাদান তাকে ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিলে তাসিন বলে যে প্লিজ আমাকে আমার সমস্যা নিয়ে নিজের মতো থাকতে দাও। সেই রাতে তাসিন তার মায়ের কাছে সব খুলে বলে আর তার মা তাকে বোঝার চেষ্টা করে। পরদিন স্কুলের মাঠে ফারা একা একা গান গাইছিল। হিবা তা শুনে ফেলে আর ফারাকে অপমান করে বলে যে প্রতিবার পাশাপাশি ভালো লুক আর স্ট্যাটাস থাকাও খুব জরুরি। ফারা বলে যে হিবা চাইলে তাকে সাহায্য করতে পারতো, কিন্তু সে বিনা কারণে ফারার সাথে খারাপ ব্যবহার করছে। এদিকে নাদান শামসের সাথে দেখা করে তাকে ফিল্ম প্রজেক্টটা বন্ধ করতে বলে, কারণ এটি সারাকে খুব কষ্ট দিচ্ছে। কিন্তু শামস কারোর কথা শুনতে রাজি ছিল না। সেই দিনই তাসিন নাদানের কাছে এসে মাফ চায়। নাদান তখন তাসিনকে শামসের উপর ফিল্ম প্রজেক্টের ব্যাপারে সব খুলে বলে। তাসিন সব শুনে নাদানকে নিয়ে ওমরের বাড়ি যায়। শামস তখন বাড়িতে ছিল না, তাই তারা ওমরকে সব বুঝিয়ে বলে আর শামসের কম্পিউটার থেকে ফিল্মটি ডিলিট করে দিতে বলে। ওমর রাজি হয় আর তাই তারা তিনজন মিলে ভিডিওটি ডিলিট করে দেয়। ওদিকে সারা তার মা বাবার কথা শুনে জানতে পারে যে জাওয়াদের হয়তো 10 মাসের জেল হতে পারে। এটা শুনে সে কান্নায় ভেঙে পড়ে। পরদিন স্কুলে সবাই যখন প্রজেক্ট প্রেজেন্টেশন দিচ্ছিল ফারা তখনও খুব মনমরা হয়েছিল। তাসিনের গ্রুপের প্রেজেন্টেশনের সময় ফারা লাইট আর সাউন্ড অপারেটর করে চুপচাপ গিয়ে
বসে থাকে। সবশেষে শামসের পালা আসে। শামস স্টেজে উঠে বলে তার প্রেজেন্টেশন হলো মানুষের মেকি জীবনের পেছনের আসল সত্যিটা নিয়ে। সে এও জানায় যে নাদান তাকে এই প্রজেক্টে সাহায্য করেছে। নাদান বুঝতে পারে যে শামসের কাছে ওই ফিল্মের অন্য কোনো কপি ছিল। শামসের প্রেজেন্টেশন শুরু হয় ফারার ভিডিও দিয়ে, যেখানে দেখানো হয় যে স্কুলের সব মেয়েরা ফারাকে কিভাবে অপমান করছে। সবাই হাসাহাসি শুরু করলে ফারা লজ্জায় কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। এরপর তাসিন আর হিবার গোপন সত্যগুলো ফাঁস করা হয়। শেষে সারার ভিডিও শুরু হওয়ার সময় নাদান শামসকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন স্ক্রিনে সারা রেকর্ড করা একটা ভিডিও চলতে থাকে, যেখানে সারা নিজে স্বীকার করে যে সে শুধু জনপ্রিয় হওয়ার জন্যই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছে। এরপর সারা সে লিক হওয়া ভিডিওটি চলতে শুরু করে। টিচার শরীফ সাথে সাথে ভিডিওটি বন্ধ করতে বলে। প্রেজেন্টেশন শেষে মিস ফরিদা শামসের ফিল্মের প্রশংসা করলো সারা ভিডিও চালানোর জন্য তাকে শাস্তি দেওয়ার কথা বলে। ঠিক তখনই সারা স্টেজে উঠে সবার উদ্দেশ্যে এক মর্মস্পর্শী বক্তৃতা দেয়। সে বলে যে সে তাসিনের মতো হতে চেয়েছিল, কিন্তু জানতো না যে তাসিনের জীবনেরও কত সমস্যা আছে। সে সবাইকে বোঝায় যে কেউ নিখুঁত নয়, আর প্রতিটি মানুষকে নিজের লড়াই নিজেরই করতে হয়। সারার এই আত্মোপলব্ধি দেখে সবাই তার প্রশংসা করে। বক্তৃতার চলাকালীন হিবা খেয়াল করে যে ফারা তখনও হলে নেই। সে ফারাকে খুঁজতে ওয়াশরুমে যায়, আর সেখানে গিয়ে সে দেখে যে ফারা নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। হিবার চিৎকার শুনে সবাই ছুটে আসে। ফারার মৃত্যুতে সবাই শোকে স্তব্ধ হয়ে যায়। শামসও বিশ্বাস করতে পারছিল না যে তার বানানো একটি ভিডিওর জন্য কারোর প্রাণ চলে যেতে পারে। আর এভাবে বিষাদময় এক পরিণতির মাধ্যমে এই সিরিজের সমাপ্তি ঘটে। তো সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।